মর্নিং এভরিওয়ান। 10টা বাজার 20 মিনিট বাকি। আর এই যে একজনের ব্রেকফাস্ট হিরোইন আর আলু ভাজা করে দিয়েছি সকাল সকাল। এটা হলো আমাদের ঘুগনি, এটা হলো মাম্মামের বোধ, এটার মধ্যে লঙ্কা নেই, এটার মধ্যে লঙ্কা আছে। উঠেছি প্রায় 7টার দিকে, উঠে এখন যাবো একটু বাজারে, কারণ যেহেতু আজকে ঝুড়ি কোথায়, আজকে যেহেতু রাত্রে পিঠা ওটা বেড়াতে হবে, সেগুলোর বাজার হাট করে নি। অমিতের সাথে যাবো বাজারে, বাজার থেকে এসে তারপর সব কাজ। মাম্মাম এখনো ঘুম থেকে উঠেনি, বাজে 10টা। উঠবে, ও উঠলে না। তুমি এটা আবার ডেকা দিছো নি? তাই ডাকছো? বাবা সুন্দর করে লইছে ব্ল্যাঙ্কেট। আসলাম দিলা দিলা কিন্তু একটা বেশি দিয়ে নকুলটা কম তো সামনে রাজি দাম না গান ওই এখন 10টি হয় গো দিছি রে কত বুঝছি আরো 10টি দাম পাবদা মাছ নিয়ে আসলাম, পাবদা মাছটা মামামে খায়। মূলো, পালং শাক আর ভাত্তার শাক। আর এখানে আছে মানে এমনি বাজার আর কি, ঠাকুরের যেগুলো কি নারিকেল টারিকেল। তো এই যে মাছ বাজছি, সবজিও কাটলাম, বিছানা মাছ করছি। ঘরের কাজ দাঁড়া, তিলক আবার চেঞ্জ করতে লাগবো। ঘুগনি দিয়ে ভাত, ওর দিদি বানিয়েছিল ঘুগনি। আর এই যে আমাদের এই জায়গাটা, এই ফটোটা অবশ্য উপরে থাকে, আমি এখন গান শুনবো বলে নামিয়েছিলাম। মামামের স্টাডি না টেবিল, এদিকে নিয়ে এসেছি মডুলারটা, এদিকে এখন পুরো এই জায়গাটা পুরো সেটিং হয়ে গেছে। ভিডিও যে করবো সেই টাইমটা পাচ্ছি না। মাছ তরকারিটা হলো পাবদা মাছ দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে করছি, আর এই যে পালং শাক করবো। আর মা দিয়েছে ঘুগনি, নিরামিষ তরকারি আর কি একটা, ও ঘুগনি মামামের জন্য একটা, আমাদের জন্য একটা, মামামেরটা ঝাল কম দিয়ে। আর এই যে মূলো দিয়ে, লাল মূলোটা না আমার খুব ভালো লাগে খেতে, সাদা মূলোটা স্বাদ নেই, লাল মূলোটাই টেস্ট। তো দিয়েছি। পুজো অনেক লেট, ডেলি লেট হচ্ছে আমার। তো যেহেতু রান্না বান্না বাজার হাট করে আসা মানে আমি করেছি, আমিও গিয়েছিলাম। আবার ওদের জন্য কথা বলতে পারি না এই সাইডে। দাঁড়াও, মামামে যে স্নান করে বসেছে, মামামা আজকে অনেক লেটে স্নান করলো। মামামের পাপা এখনও কাজ করছে, ওই কাজটা এখনও কমপ্লিট হয়নি। আর আমি এখন পুজো দেবো, দিয়ে মামামকে ভাত খাওয়া মানে ভাত দেবো, ও খাবে। আমি তো ভাত খাইয়ে দিতে অনেক কম খাইয়ে দিতে হয়। ঠাকুর দিতে বসলাম, কী করবো, সব কিছু কাজ বাজ শেষ না হলে ঠাকুর তো স্নান করা যায় না। আর আজকেই যে আর আবার পিঠার জোগাড় যন্ত্র, মানে শুধু নারিকেল নিয়ে আসা হয়েছে, সবগুলো জিনিস আসেনি। আর কয়েকটা পিঠা বানাবো, কারণ কে খাবে যতগুলো বানিয়ে, আমার এতটা বানানো হয় না। কয়েকটা পিঠা একই বানাই, পুজো দিয়ে দিই। তারপরে ভাত খেয়েছি ইয়ের সময়, 4টের সময়, সব কাজ বাজ শেষ করে একটু শুয়েছি। ঘুমোবো না, জাস্ট অল্প একটু রেস্ট করব। আর এখন একটু রেস্ট না করলে আবার বিকেলে অনেক কাজ আছে। তো ও একটু কাম, যেহেতু ওগুলো করেছে না, অনেক টায়ার্ড। আর আমি একটু শুয়েছি, যে একজনের অবস্থা এরকম করে না। তো ঘুমোবে না, ও তো ঘুমোবে না, আমারও ঘুম আসছে, কিন্তু ঘুমোলে চলবে না, সন্ধ্যা হয়ে যাবে, অল্প করে সন্ধ্যা, বেলার নাগার পাওয়া যায় না। সবাইকে বলছি হ্যাপি মকর সংক্রান্তি। আজকে যেহেতু আজকে না কালকে, তো আজকে তো পিঠাপুলি বানানো অনেক ইয়ে, দেখি কতটুকু বানাই, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাজে 6টা 25, পুজো দিয়ে দিয়েছি, কারণ যেহেতু
নারিকেল কুড়াতে হবে। পিঠা কালকে বানাবো, দেখি আজকে যদি পারি বানাবো, না পারি না। নারিকেল কুড়িয়ে মানে আসিয়ে আর কি রেখে দেবো, তাহলে তো হবো না। ওই যে ওরা চলে এসছে, এই যে এই 4টে নারিকেল নিয়ে বসলাম, এগুলো এখন কুড়াবো। প্রস্তুতি। ঘরে প্লেট উইট নেই, কাগজে রেখে খাচ্ছি। বার্গার টেস্ট আছে না গো? কত লিসিটা? 50 টাকা। ওইটা কি, ওইটা প্যাকেটে সিঙ্গারা। সিঙ্গারা একটা উকি ঝুঁকি মারক বাবা, বড় বড় সিঙ্গারা। আর এই যে আমি নারকেল সব ভেঙে নিয়েছি, এখন কুড়াবো। আগে চা খাও তারপরে। আর সকালে তো এই যে মামাম এই বার্গারটা মামার জন্য নিয়ে আসা হয়েছে, আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসছে। তো এই যে মাংসটা আর কি ম্যাগনেট করে রেখে দিয়েছি। আগে তো আমি নুন হলুদ মাখিয়ে তারপরে রাখি, অল্প একটু মশলা দিয়ে, তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে এরকম করেই বানাই। কারণ অমিত যেহেতু খেতে চায় না ব্রয়লার মাংস, অনেক মডিফাই করে বানাতে হয়। তো এই যে পাবদা মাছ, মূলো দিয়ে আলু দিয়ে তরকারি, এটা হলো পালং শাক, সব দুপুর, এগুলো দুপুরের। আর এই যে চিকেন ম্যাগনেট করে নিয়েছি, এখানে পেঁয়াজও কুচি করে রাখা আছে, জাস্ট একটু জল আছে, কিছু না, দিয়ে দেবো। আর এইদিকে আলুও ভেজে নিয়েছি, এখন করব। আর দুপুরের মুখের অবস্থা, ফেসের অবস্থা, সময় পাচ্ছি না যে মানে হেয়ারটা কম করবো, সেই সময়টাই পাচ্ছি না। দুপুরে যা যা তরকারি আছে সব আছে, মাছও আছে, পালং শাক, ওগুলো সব আছে। পাবদা মাছ দিয়ে ফুলকপি দিয়ে, ফুলকপি বলছি, মূলো দিয়ে করেছিলাম। আর পালং শাক, মা দিয়েছে ঘুগনি, নিরামিষ তরকারি। এখন তো মানে অমিতকে আমি বলেছিলাম বাদ দাও, দরকার নেই, না মানবে না। তো চিকেন নিয়ে আসলাম। মেয়ে চিকেন ছাড়া মটন ভালো খায় না, আমার মেয়ে চিকেনটাই ভালো খায়। বাচ্চারা তো বলতেই চিকেন, মটনটা খেতে না জানোই। তো তার জন্য মেয়ের জন্য মানে চিকেন, আর বাচ্চাদেরই তো নিয়ে, তাই না? তো এই যে এখন বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বেড়েছি পিঠে যদি বানাতে পারি বানাবো। নারকেলটা একটু আসিয়ে রাখবো, তাহলে সকাল সকাল আবার বানাতে এটা মানে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একদিনের শরীরটা একটা বেশি ভালো না, জ্বর 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 লাগছে, এই যে শুয়ে আছে। আর মামাম তো টিভি দেখছে। ঠান্ডা একটা কমে গেছে, কিন্তু আমি তো একটা মানে লাগিয়ে রেখেছি, এতটা নিলাম, আমারও লাগছে না এতটা ঠান্ডা। তো আমাদের এদিকে রুম কমপ্লিট। নিচটা এখনো ইয়ে করা হয়নি, তা নিচ আমি দেখাচ্ছি না তোমাদেরকে। টেবিলটা এখানে নেওয়া হয়েছে, আর এই জায়গাটা একটু স্পেস বেরিয়েছে, এই যে স্পেস বেরিয়েছে। আর ওই বাকেটটাও চলে আসবে, বাকেটটাও এইদিকে, ওই যে বাকেটটা, জলের বাকেটটাও চলে আসবে, জল ভরবো আমি এটার মধ্যে। আগে ছিল কাপড়, এখন তো গোদরেজ চলে এসছে, এখন এটা দরকার, এটার মধ্যে কাপড় রাখার আমার দরকার নেই, চলে আসবে। তো এখন চিকেনটা করব, করে তারপরে আর যা যা করার করবো। নারকেলটা কুড়িয়ে আসিয়ে রাখবো। দেখতে থাকো ভিডিওটা। ওই লাগতে জিগর দফাজা, ওই নূর নজর তেরে দেখো। দুটো নারকেল কুড়িয়েছি, আর এই দুটো নারকেল রয়ে গেছে এখানে, এগুলো কালকে করবো, এখন আর পারছি না, আমার কোমরে ব্যথা। এই যে এগুলো পরে খাবো। আর এই যে এখনও কষাচ্ছি, তাও খাবে কি না জানি না, একে নিয়ে বড় অশান্তি। আবার মটন আনলে ওর মেয়ে খায় না, চিকেন আনলে পাপায় খায় না, আমি হয়েছি মিডিল দিয়ে, আমি সব খাইবেই, এই করো না, হলেই হলো, না হলেও হলো। চিকেনটা কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল, আমার নিজের হাতে রান্না, আমি খেয়েছি। কিন্তু কী করবো, তো দেখো নারিকেলটাও আর কি কুড়িয়ে আসিয়ে রেখে দিয়েছি, কারণ পিঠে আমাদের সুবিধা হয় আগে ভাগে করে রাখলে। আর নারিকেল 4টে ছিল, কিন্তু দুটো কুড়িয়েছি, দুটো পরে করব। তো এই যে অমিতের জন্য রুটি বানালাম, কারণ যেহেতু একটু জোর জোর লাগছে, ভাবলাম রুটি দিয়ে দিই। আর এই যে আমার চিকেন হয়ে গেছে, এটা মাদেরকে দেবো বলে আলাদা করেছি। আর এখানে তরকারিও আছে, ওগুলো গরম করব। কালারটা দেখো দারুণ এসছে আজকে। মাম্মাম ভাত খাবে, এই যে ভাত অলরেডি হয়ে যায়। এগুলো প্লিজ কিউ করো, আমার ডাস্টবিন জমা করেছিলাম, এগুলো কুকারটা নামিয়ে রেখেছি, কারণ এখানে বারবার হাতে লেগে যায় রুটি বানানোর সময়। এতটা টায়ার্ড হয়েছি কি বলবো, মানে করতে সন্ধ্যার থেকে, মানে এক সেকেন্ড বসিনি। এখন ওখানে শেষ হলে মামামকে ভাত দেবো, দিয়ে অমিতকে দেবো, গরম জল করবো, শরীরটা ভালো। আসলে যে কাজ করেছে যে ওগুলো, আর একটু জ্বর জ্বর লাগছে, যেহেতু ওয়েদার চেঞ্জ, দেন ঠান্ডা জলে স্নান করেছে। কালকে বলেছিলাম যে তুমি গরম জল নাও, নেবে নাও, সন্ধ্যার সময় এই ঠান্ডা জলে ওকে ধরেছে। তার জন্য বললাম যে না, এখন রুটি খাক, রুটি খেলে আশা করি ওর ভালো লাগবে শরীরটা।
ফার্স্ট টাইম টিভি সারা ভাত। হায় হায় আরে টিভিটা দেখিলি তো, দেখে দেখে খাইলি তো। না দেখো কইব ভাত তো আর কিছু লাগেনি? ভাত কমাই দিছে, রাত্রে খাইতো না, কতগুলো মাংস কষা খাইছে, ঠিক না দিতে না। তো এইটা হলো আমাদের ডাইনিং রুম, কারণ এখানে সব টেবিলটা জায়গা, আর এই ঘরটার মধ্যে কোনো জায়গা কিন্তু না। আমি যতদিন আছে ততদিন আমরা এই ঘরে খাইব, তারপরে কিন্তু এই ঘরেই যে, কারণ আমি ডাইনিং টেবিলে বসে কোনোদিন ভাত খাই না। আমার জীবনের শখ ডাইনিং টেবিল কিনবো, ভাত খাবো। আমি কোনোদিন খেয়েছি? আমার জীবনের শখ দ্বারা কপিটা দিব, টিভি দেখবো, টিভি দেখি না আমি। ওয়াইফাই আমার দরকার অতটা পড়ে না, নেট টিভি চাই, জীবনের সব শখ কিন্তু দরকার পড়ে না, রাখতে দিও। আর একজনের অবস্থা দেখো না, হা হা করছে। এদিকে মশলা যদি কম দিই টেস্ট হয় না, আর যদি মশলা বেশি দিই তাহলে হা হা করে। ওকে বলছি খেয়ে নাও, তো বলছে মামাও খেলে খাবো। তো কমপ্লিট হলো। আমার এই হাতে ব্যথা করে, দুটো নারকেল যেহেতু কুড়িয়েছি, আর দুটো নারকেল কালকে অসম্ভব। ভেবেছিলাম কয়েকটা পাটিসাপটা বানাবো, কিন্তু না, এখন আর ইম্পসিবল ভাই। এত ইয়ের মধ্যে না, ভাবলাম যে যদি কালকে সকালে স্নান করিয়ে উঠিয়ে যদি খাওয়া যায় তাহলে বানাই। তো ভাবলাম না, কালকে সকালেই বানাই, পাটিসাপটার মধ্যে তো টাইম লাগে না। এখন যদি ধরি বাবা শেষ হবে না। আর যেহেতু দিনের রান্না রাত্রের রান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে দুজনে আজ একবেলা রান্না করেছিলাম না, আমার কেন সবারই তো এক অবস্থা। কোনো অকেশন মানে আমাদের ঘরের মেলুকের কাজ বাড়ে। আমি মনে করি না এখন আর কিছু, আগে খুব এনজয় করতাম এগুলো, এখন মনে করি কাজ বাড়ে, তাই না? উফ, দেখবে পিঠে বানাবে, কয়টা খাওয়া যাবে? নিজের হাতে বানিয়ে খাওয়া যায় না, ও মা বানাবে তো খেতে পারবো, খাওয়া যায়। এই বাবা পা দে না, পাপার হেলমেট দে না। হ্যাঁ, দরজা খুলে দেখো রে আমার হাগল এসেছে।